হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সুরজ বাদ্যকর এডুকেশন। আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব ইংরেজি গ্রামার। কিভাবে আমরা প্রথম থেকে যেটা আর কি ইংরেজি যারা গ্রামার জানো না তাদেরকে তাদের এই ভিডিওটা খুবই উপকারী, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই উপকারী হবে। তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখা দরকার, কারণ গ্রামারের কিভাবে প্রথম থেকে স্টার্টিং করতে হয় আজকে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো, এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু গ্রামার, দেখো গ্রামার, তো আমরা সবার প্রথম যেটা জানবো যে গ্রামার, ইংরেজি গ্রামার কি আসলে ইংরেজি গ্রামার শিখলে আমাদের কি সুবিধা হয়, ইংরেজি গ্রামার আমরা কেনই বা জানবো। ইংরেজি গ্রামার হচ্ছে, যদি আমরা না জানি তাহলে আমাদের ইংরেজি পড়তে অনেকটা, একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়েছে সেই সেন্টেন্সের মধ্যে কোনটা কি সেটা আমাদের অবশ্যই জানতে অনেক অসুবিধা হবে। তাই আমাদেরকে ইংরেজি গ্রামারটা জানা দরকার। সবার প্রথমে আজ আমরা যেটা জানবো, যে আমরা প্রথম স্টার্টিং থেকে যেহেতু জানতে চলেছি, তার জন্য আমরা একবারে প্রথম থেকে আজকে জেনে নেবো যে ইংরেজি গ্রামারের পুরো ডিটেলস, ঠিক আছে? তো দেখো, ইংরেজি গ্রামার এক নাম্বার, আমি যদি দেখাই, সবার প্রথম আমরা দেখব যে ইংরেজি গ্রামারের যে টোটাল এ থেকে জেড, আমরা এবিসিডি নিশ্চয় সবাই জানি। এই যে এ থেকে জেড পর্যন্ত এগুলিকে কি বলে? এগুলিকে লেটার বা অ্যালফাবেট বলে। কি বলে? লেটার বা অ্যালফাবেট। তো দেখো, লেটার বা অ্যালফাবেট, এই যে রয়েছে লেটার বা অ্যালফাবেট, এই লেটার বা অ্যালফাবেট মোট রয়েছে কটি? মোট লেটার বা অ্যালফাবেট কটি? 26টি। তাহলে মোট লেটার বা অ্যালফাবেট হচ্ছে 26টি। তাহলে এই 26 লেটার বা অ্যালফাবেটকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে ভাওয়েল, 2 নম্বর হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কনসোনেন্ট। আজ আমরা জেনে নেব যে ভাওয়েল কোনগুলো এবং কনসোনেন্ট কোনগুলো, ঠিক আছে? তো ভাওয়েল হচ্ছে তোমার 5টি আছে। কি কি? এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? টোটাল 5টি ভাওয়েল আছে। এবারে কনসোনেন্ট কোনগুলি? এগুলি বাদ দিয়ে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েলকে বাদ দিয়ে যেগুলি রয়েছে সব কি? কনসোনেন্ট। তাহলে আমরা কনসোনেন্ট গুলোকে চাইলে লিখে নিতে পারি। যেমন ধরো এ হয়ে গেছে ভাওয়েল, তাহলে এরপর কি? বি, তারপর সি, তারপর ডি, তারপর দেখো ই হয়ে গেছে ভাওয়েল, তারপরে এফ, তারপরে জি, তারপরে এইচ, দেখো আই হয়ে গেছে কি? ভাওয়েল, তারপরে যে, এভাবে আমরা সব করে নেবো। কি জে, কে, কে, তারপর রয়েছে এল, তারপর রয়েছে এম, তারপর এন, দেখো ও হয়ে গেছে ভাওয়েলে। ও ভাওয়েল যেহেতু তার কারণে ও এর পর এম, এন, ও, পি, ঠিক আছে? ওটা বাদ দিয়ে পি, কিউ, আর, এস, টি, ইউটা হয়ে গেছে, তার জন্য ইউটা বাদ যাবে। ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, মোট 21টি, ঠিক আছে? তাহলে আমাদের ভাওয়েল রয়েছে কটি? 5টি, আর কনসোনেন্ট রয়েছে 21টি। এবারে আমরা জেনে নেব, আমরা জানলাম যে এ থেকে জেড পর্যন্ত এগুলি যেগুলো রয়েছে এগুলোকে কি বলে? লেটার বা অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজি বর্ণমালার এক একটা সব, এগুলি সব এ থেকে জেড পর্যন্ত সব এক একটা কি? লেটার বা অ্যালফাবেট, এগুলি এক একটা সব বর্ণ। অর্থাৎ মোট কটা রয়েছে? মোট রয়েছে 26টি। অর্থাৎ আবার অ্যালফাবেট কি কভাগে ভাগ করা হয়েছে? দুভাগে, একটা রয়েছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। তো আবার ভাওয়েলেরও, ভাওয়েল যে রয়েছে টোটাল 26টার মধ্যে আবার ভাওয়েল কটা? আমরা দেখলাম যে এ, ই, আই, ও, ইউ, এই 5টি মোট হচ্ছে ভাওয়েল। আর বি, সি, ডি এরকম যে রয়েছে বাকিগুলো সব 21টি আমাদের কনসোনেন্ট। তাহলে আমরা এবারে জেনে নেব যে লেটার কি। এক নম্বর আমরা যে জানলাম যে লেটার বা অ্যালফাবেট, আমরা সবার প্রথম জানবো কি? যে লেটার কি। লেটার বা অ্যালফাবেট কি? অ্যালফাবেট কি? তাহলে আমরা জেনে নেব যে ইংরেজি বর্ণমালার
ইংরেজি বর্ণমালার এক 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 একটি বর্ণকে লেটার বা অ্যালফাবেট বলে। ঠিক আছে, অ্যালফাবেট বলে। তাহলে মোট লেটার বা অ্যালফাবেট কটি? মোট লেটার 26টি। ঠিক আছে, মোট লেটার সমান 26টি। আর সেই লেটারগুলি কি আমাদের সেগুলি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোট 26টি লেটার। এবারে আমরা জানবো লেটার পর যেটা জানবো আজ আমরা, সেটা হচ্ছে কি ওয়ার্ড। তো ওয়ার্ড কি? ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ কাকে বলে? ঠিক আছে, চলো আমরা জেনে নিই ওয়ার্ড বা শব্দ কাকে বলে। তো দেখো, ওয়ার্ড হচ্ছে এই যে লেটার গুলো আমরা পড়লাম, অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যে এ থেকে জেড পর্যন্ত রয়েছে, এগুলির এক একটাকে যদি আমরা লিখি, মানে পরপর যদি বসিয়ে দিই এবং সেটা যদি সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে, তাহলে সেটাকে ওয়ার্ড বা আমরা শব্দ বলবো। ঠিক আছে, যেমন ধরো তাহলে লিখি যে কতকগুলো, সংজ্ঞাতে কি লিখবো আমরা? কতকগুলো লেটার বা কতকগুলো লেটার বা অ্যালফাবেটকে পাশাপাশি বসিয়ে সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলি। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কি, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, যেমন ধরো আমি লিখছি বল, বি একটা লেটার, এ ডবল এল, বল, এর প্রত্যেকটা এক একটা লেটার, অর্থাৎ কতগুলো লেটারকে পাশাপাশি বসিয়ে আমি কি পেলাম? বি এ ডবল এল বসিয়ে আমার শব্দটা কি হলো? ওয়ার্ডটা হচ্ছে কি যে বল। অর্থাৎ বল একটা মানে আছে, অর্থাৎ এটার একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, মনের ভাব প্লাস এর একটা অর্থ রয়েছে, তার জন্য এটা কি ওয়ার্ড। যেমন তুমি মনে করো ক্যাট, CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল। তাহলে এখানে আমরা দেখবো কি CAT, এগুলোর প্রত্যেকটা এক একটা কি ওয়ার্ড, সরি, প্রত্যেকটা এক একটা লেটার, আর এটি কতগুলো লেটারকে পাশাপাশি বসিয়ে আমরা পেলাম ওয়ার্ড বা শব্দ। এরকম ভাবে রয়েছে, যেমন ডগ রয়েছে, তোমার এলিফ্যান্ট রয়েছে। ঠিক আছে, আরো অনেক কিছু রয়েছে, যা কিছুই আমরা আছে কারো নাম, যেমন সাপোজ ধরো সমীর, যেমন কোনো প্লেসের নাম, MT এভারেস্ট। ঠিক আছে, প্রত্যেকটা একটা এভারেস্ট ETC। ঠিক আছে, এরপর আমি জানবো যে সেন্টেন্স কাকে বলে, মানে কি বাক্য কাকে বলে। 3 নম্বর আমি জানবো যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। ঠিক আছে, তাহলে দেখো
সেন্টেন্স বা বাক্য বলতে আমরা কি বুঝি? যেমন আমরা দেখলাম কি, যেমন দেখলাম কতগুলো লেটার বা অ্যালফাবেটকে যখন পাশাপাশি বসিয়ে যখন একটা সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করলো, তখন তাকে আমরা কি বললাম? ওয়ার্ড বা শব্দ। সেই রকম ভাবে আমরা যখন ওয়ার্ড করলাম তখন আমরা অ্যালফাবেট यानी কি লেটারকে নিলাম, আবার যখন আমরা সেন্টেন্স করব তখন আমাদেরকে কি করতে হবে? ওয়ার্ডকে নিতে হবে। যেমন দেখো সংজ্ঞাটা সবকিছুই একই রইবে, খালি সে এই লেটারের জায়গায়, লেটার বা অ্যালফাবেটের জায়গায় আমাদের কি হবে? ওয়ার্ডটা বসে যাবে, বাকি যা আছে হুবহু আমরা লিখে নেব। তোমাদের মুখস্থ করতে বা তোমাদের বুঝতে নিশ্চয়ই সুবিধা হবে যদি একটা জিনিসের মধ্যে কিছু চেঞ্জ না হয়, সামান্য এইটুকু লেটার বা অ্যালফাবেটটা চেঞ্জ হয়ে যদি সম্পূর্ণ সংজ্ঞাটা দাঁড়িয়ে যায়, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, তাই না? চলো লেখা যাক। তাহলে সেন্টেন্স বলতে আমরা বুঝবো যে কতগুলি ওয়ার্ড, যাকে আমরা বাংলাতে বলি কি? শব্দ। অর্থাৎ কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি পাশাপাশি বসিয়ে পাশাপাশি বসিয়ে সম্পূর্ণ পাশাপাশি বসিয়ে সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি কি, যেমন ধরে নাও এখানে আমি বললাম, যেমন লিখেছিলাম বল, তাহলে লিখতে পারি বয় দ্য বয় প্লে উইথ দ্য বল। ছেলেরা বলটি দিয়ে খেলছে, বল নিয়ে খেলছে, 1 নম্বর উদাহরণ হিসেবে বলতে পারি। আর লিখেছিলাম ক্যাট, তাহলে 2 নম্বর আমি কি বলতে পারি? দ্য ক্যাট ইট ফিশ, দ্য ক্যাট ইটিং ফিশ, বিড়ালটি মাছ খাচ্ছে। তাছাড়াও আমি আরো বলতে পারি যে আই স এ বিগ এলিফ্যান্ট। দেখো এইখানে কি শিখলাম আমরা? আমরা সংজ্ঞাতে লিখেছিলাম কি, যে কতগুলি ওয়ার্ড বা শব্দকে পাশাপাশি বসিয়ে সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখানে দেখো এই যে দা রয়েছে, দাটা একটা কি ওয়ার্ড, যেহেতু কতগুলো আমাদের কি রয়েছে লেটার একসাথে পাশাপাশি বসে রয়েছে, তার জন্য এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি। আর বয়টা একটা ওয়ার্ড, অর্থাৎ কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে একটা সম্পূর্ণ দেখো মনের ভাব প্রকাশ করলো। যেমন এখানে আমি দিয়েছি কি দা ক্যাট ইটিং ফিশ, বিড়ালটি মাছ খাচ্ছে। তাহলে এই যে দা, এটা একটা ওয়ার্ড, ক্যাট একটা ওয়ার্ড, ইটিং একটা ওয়ার্ড, আর একটা ফিশ একটা ওয়ার্ড, অর্থাৎ এখানে প্রত্যেকটা এক একটা ওয়ার্ড। আর এই কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে আমি একটা কি করলাম? সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করলাম। ঠিক আছে, তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। পরে আমরা জেনে নেব যে সেন্টেন্সের প্রকারভেদ। তখন আমরা সেন্টেন্সের প্রকারভেদ জানবো এর পরের ভিডিওতে। তো আজকের মতন এখানে আমি স্টপ করলাম। এবং তোমরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে